কেন দেবো না? না দেবো কেন দেবো না? সবাই বানায়। আর তুমি এনেছো কেন? বাবা বাবা তুমি এক প্রেমে তো আসি। এখন রাত 12টা বাজে। কেন দেবো না? ইউটিউবে অবশ্যই যাবে। এটা আমার প্রথম হচ্ছে জন্মদিন বিয়ের পর। এটা তো স্পেশাল না? স্পেশাল ইউটিউবে দেওয়ার যখন দরকার নেই, স্পেশাল তো স্পেশাল থাকবে। ইউটিউবে দেওয়ার জন্য বানাইনি। আমি তো কালকে তো যে পায়েসটা করব প্রতিবার তো মা করে। তাহলে দেবা না, আমি এটাও দেবো, সব দেবো যখন দেবো। হ্যাঁ, তুমি অবশ্যই আমার ভিডিওটা দেখবে। বাহ, কি ভালো লাগছে। এটা সেই ফটোটা না যখন মাছ ধরতে গেছিলাম? ওরকম মোমেন্টটাকে নষ্ট করে দেবে। কি মোমেন্টটাকে নষ্ট করে দেবে? এটা আমি কিন্তু দেবো। হ্যাঁ, তোমার এই গানটা ভালো। এটা ছিল রাত 12টার গল্প। আর পরের দিনই হচ্ছে আমি জানতাম পাঞ্চে আসবে, কিন্তু তারপর সকালে উঠে দেখি যে পাঞ্চে আসেনি। তো আমি অ্যারেঞ্জমেন্টগুলো যেহেতু আমি করে ফেলেছি, তো এগুলো আমাকে করতেই হতো। এই অ্যারেঞ্জমেন্ট আমার কাছে অনেক বড়, কারণ আমি জীবনে আমার জন্য কেন, আমি কারোর জন্যই এত রান্না জীবনে কোনো দিন করিনি। এই পায়েস, ফ্রাইড রাইস, আলুর দম, এগুলো যে আমি একটা টাইমে গিয়ে শেষ করতে পারবো আমি ভাবতে পারিনি। আর ও যেহেতু আসেনি, এক্সট্রা অনেকও কাজ থাকে। তো সব মিলেমিশে জন্মদিন ভীষণ পরিশ্রমে আর ভালোও লেগেছে। সব মিলেমিশে বেশ ভালোই কেটেছিল। আমি একটা কথা মনে করি যে প্রত্যেকের স্পেশাল দিন যেহেতু একটা দুটো দিনই হয় আমাদের জীবনের স্পেশাল, আর সেটা অবশ্যই সেলিব্রেট করা উচিত, আর সেটা যেভাবেই হোক। আর এটাই আমি মনে করি, যতই যে যাকে ভালোবাসুক সে তার কাছে থাকুক আর নাই থাকুক, আর স্পেশাল যদি তোমার কোনো স্পেশাল দিন হয় তাহলে সেটাকে অবশ্যই সেলিব্রেট করা উচিত। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর শেষে আমি বিকেলের দিকে মা বাবাকে ফোন করেছিলাম, আর তখনই আমি পায়েসটা খেয়েছিলাম। আসলে আমরা ছোটবেলা থেকে বিকেলেই পায়েসটা খেয়ে থাকি, আমি আর দিদিভাই। তারপর মা, ঠাকুমা, বাবা আশীর্বাদ করতো, ঠাকুমা তো এখন নেই। তো এইভাবেই আমি প্রতি বছর আমার জন্মদিন কাটে। তা আমি বিকেলে বাবা মাকে ফোন করেছিলাম। আর কি বলো তো, আমার বাকি বছরগুলোর মতন এতটাই সিম্পল ওয়েতে আমার জন্মদিন কেটেছে, আর এতেই আমি অভ্যস্ত।